মুভিতে ভাইরাল সেই জায়গাটার কোথায় ঘুরতে গেলাম, সারাদিন কি করলাম সবকিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিওতে। টয়লেটে গেলে তো হইব না, পামুকের দিন না টয়লেট। রাজশাহী সেকেন্ড ডেতে আমরা আমার সেজু খালামণির বাসায় চলে যাই, আর আমরা অনেক দিন পর কাজিনরা মিলে হাইড অ্যান্ড সি খেলছিলাম। এরপর খেলেছি কানামাছি, যত পুরনো দিনের গেমগুলো ছিল চেষ্টা করেছি সবাই মোবাইল না গুটিয়ে এই ধরনের গেমগুলোকে আবার রিপিটেডলি খেলার জন্য। ছোটোবেলার দিনগুলো যদি আবার ফিরে পাওয়া যেত তাহলে কতই না ভালো হতো। এরপর বিকালে কিছু হালকা পাতলা নাস্তা করে আমার ছোট ছোট ভাই বোন কাজিনগুলোকে নিয়ে একটু বাইরে হাঁটতে বের হই। এখানে দেখলাম গাছে কত জাম ধরে পড়ে আছে, রাস্তায় জাম পড়ে বিছিয়ে গেছে, অথচ কেউ নেই পেরে খাওয়ার মতো। এটা যদি আমাদের ঢাকা শহর হতো, আমার মনে হয় না যে গাছে ঠিকঠাক মতো জাম ধরতে পারতো। আর অনেক আগে থেকে আমার বাবা ভাইদের জুতা পরে হাঁটার খুব বদভ্যাস আছে। আমি ওই জুতা পরেই বের হয়ে যাই, আর টুস করে একটা পাকা আম গাছ থেকে পড়ে। ওই আমটা আমি বাসায় নিয়ে আসি খাওয়ার জন্য। আর এরপর আমরা নাদের হাজের মোড়ের দিকে চলে যাই। এই জায়গাটা আমার সবচেয়ে বেশি সুন্দর লাগে, এখানে ছবি তুললেও অনেক সুন্দর ছবি আসে। আমার বোন কোত্থেকে ফুল পেড়ে এনে আমাকে দেয়, খুব স্পেশাল ফিল হচ্ছিল। আর এখানে আমার ভাই সবার জন্য আইসক্রিম নিয়ে আসে। বাসায় আরও অনেক পিচি বাচ্চাদেরকে রেখে আমরা এই কয়জনই বের হয়ে গিয়েছিলাম। সবাইকে আসলে একসাথে নিয়ে বের হওয়াটা পসিবল না। ওরা যদি জানতে পারে আমরা ঘুরতে বের হয়েছি তাহলে সেই ইলাহি কাণ্ড হয়ে যাবে, এর জন্য আমরা চুপচুপ করে লুকিয়ে বের হয়ে গিয়েছিলাম। বাসায় ফিরে দেখি সেমাই রান্না করা হয়েছে, সন্ধ্যার নাস্তার জন্য কিছু রেডি করা হচ্ছিল। আর বড়রা সবাই রেডি হয়ে গিয়েছে, তারাও নাকি আমাদের মতো এখন লুকিয়ে লুকিয়ে ঘুরতে যাবে। সো যেই পিচ্চির মারাও ঘুরতে যাবে তাদেরকে তো আমাদেরকে কোনোভাবে লুকিয়ে রাখতে হবে। এর জন্য আমরা এই রুমে সবাই লক করে দিয়ে মুভি দেখছিলাম, ভূতের মুভি দেখছিলাম, জানি সবার কনসেন্ট্রেশন এই দিকেই থাকে। কিন্তু পিচ্চিগুলো ভূতের মুভি দেখে একটুও ভয় পায় না। তখন আমি সার্চ করে তেমন কোনো মুভিই পাচ্ছিলাম না, দ্য আলমিরাই দেখছিলাম বারবার। এরপর সন্ধ্যার পরে ঠিক রাতের দিকে আমি আবার বের হই আমার ছোট খালা আর কাজিনের সাথে একটু হাঁটতে। গ্রামের সেই নীরব রাতের সাউন্ড আমি তোমাদেরকে শোনাচ্ছি, ওয়েট। এর পরের দিন সকালে সাডেনলি হাঁটতে হাঁটতেই আমরা প্ল্যান করি যে আমরা একটু সেই ভাইরাল জায়গাটা ঘুরবো, যেটা কয়দিন আগেই বাংলা মুভি প্রীতম আর ফারিনের একটা ক্লিপ ভাইরাল হয় ওই জায়গাটার। সো ওই জায়গাটার সন্ধান পেয়ে যাই আর আমরা ওখানে ঘুরতে যাই। তোমরা একদমই ডিসঅ্যাপয়েন্টেড হবা না, এই জায়গাটা অবশ্যই ঘুরতে আসবা। রাজশাহী ক্যাডেট কলেজ, এখানে 20 টাকার মতো টিকিট নেয়। আর ভিতরে অনেক সুন্দর, টি বাদের মতো মনে হচ্ছে এখানে দেখতে, বাট ট্রাস্ট মি এটা টি বাদের মতো না, জায়গাটা প্রচুর সুন্দর। আর ওই যে ওই পাশে বর্ডারগুলো দেখছো ওগুলো কিন্তু ইন্ডিয়া, আমার ভাই ওগুলাই বলছিল দুষ্টামি করে। ওখানে আমরা অলমোস্ট সূর্যাস্ত দেখি। আর যখন সূর্যটা ডুবছিল একটা মাঝি মামা ওদিক দিয়ে নৌকা নিয়ে আসছিলেন, ওই ক্লিপটা নেওয়ার জন্য আমার ভাই দৌড় দিয়ে ক্যামেরা যত দূরে নিয়ে যায় ওই মাঝি মামাটা তত দূরেই আরও এগিয়ে যাচ্ছিল। সো ওই ক্লিপটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। ও, এখানে কিন্তু তুমি চাইলে বাচ্চাদেরকেও নিয়ে আসতে পারবা, বাচ্চাদের জন্য আনলিমিটেড দোলনা খাওয়ারও ব্যবস্থা ছিল। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে মানুষজন খুবই কম থাকে। তার পাশাপাশি ফুচকা চটপটির মামারাও ছিলেন এবং দোকান ছিল, ড্রিঙ্কস যে কোনো জাতীয় চিপস কিনতে চাইলে কিনতে পারবা। আম আর আমের জুস। বদমাশ পোলাপানগুলো ফোনের ক্যামেরা অন করে এইভাবে ফোনকে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে দেখছিল যে কীরকম ভিডিও আসে। তোমরা আবার এটা প্র্যাকটিস করতে যেও না, ফোনের 12টা বাজলে আমার কোনো দোষ নাই। আর দেখো হঠাৎ করে আমরা যেই রাস্তাটা ক্রস করেছি আর ঠাস করে গাছ থেকে একটা আমের বদলে সাপ বের হয়ে এসেছে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।